হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আল্লাহর নবী পৃথিবীর জমিনে আসার 50 দিন আগের ঘটনা কোরআন মাজিদে সূরা ফিল অবতীর্ণ হয়েছে। সূরা ফিল আপনারা পড়েছেন বাবা। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ইয়ামানের একজন বাদশা তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন এমন সময় দেখতে পাওয়া যায় আব্রাহা বাদশা খবর দিল মক্কার কুরাইশদের, মক্কার কাবা ঘরের যে খাদেম, যে প্রধান দেখভালের দায়িত্বে যিনি আছেন, মক্কার সরদার, মক্কার নেতা বা আমার কুরাইশদের নেতা, কুরাইশদের সরদার, তাকে ডাক দাও, আমার সঙ্গে দেখা করো। আমি শুধুমাত্র কাবা ঘর ভাঙবো, আমি কোনো মানুষ মারতে আমি আসিনি, কারো ক্ষতি করার জন্য আমি আসিনি, কেবলমাত্র আমি কাবা ঘরটা ভেঙে দিয়ে চলে যাব, আমাকে যেন বাধা না দেয়, আর যদি বাধা দেয় তার সঙ্গে আমার লড়াই হবে। হে তরুণ যুবকেরা, আব্দুল মুত্তালিব চিন্তা করলেন এই কাবা ঘর তো আল্লাহর ঘর, ফারিস্তার যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আল্লাহর নবী পৃথিবীর জমিনে আসার 50 দিন আগের ঘটনা কোরআন মাজিদে সূরা ফিল অবতীর্ণ হয়েছে। সূরা ফিল আপনারা পড়েছেন বাবা। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ইয়ামানের একজন বাদশা নাম হলো আব্রাহা। আপনারা জানেন, এ ওয়াজ আমি করব না ভাই, আমার আব্রাহা বাদশার ঘটনা আপনাদের জানা আছে। হে তরুণ যুবকেরা, আব্রাহা বাদশা একজন নাসারাদের একজন বিখ্যাত বাদশা। সে মক্কার উপর ঈর্ষান্বিত হয়ে নিজের দেশেতে ইয়ামানে একটা ভাই আমার ঘর তৈরি করলো, রত্ন খচিত, স্বর্ণ রৌপ্য বিভিন্ন অলংকার দিয়ে একটা ভাই আমার ঘর তৈরি করলাম। এই ঘরটা তৈরি করে বললাম, হে দেশের মানুষেরা, হে বিদেশের মানুষেরা, ঘোষণা করে দাও, চারিদিকে জানিয়ে দাও, আর কাবা ঘরে তওয়াফ করতে যাওয়ার প্রয়োজন নাই, তার থেকে ভালো ঘর ইয়ামানে তৈরি করেছি, এখানে তোমরা এসে তওয়াফ করো, জিয়ারত করো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই রত্ন খচিত ঘরটা বিশাল সুন্দর করে তৈরি করলাম। বাদশা আব্রাহার লাইফ হিস্টরি আমি বলতে যাচ্ছি না, অনেক বড় ঘটনা, সেদিকে যাব না। হে তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় কাবা ঘরের মর্যাদা হযরত ইব্রাহিম নবীর থেকে শুরু করে, হযরত আদম নবী থেকে শুরু করে কাবা ঘরের মর্যাদা অনেক। কাবা ঘর পৃথিবীর প্রথম ঘর, ফারিস্তারা প্রথম তৈরি করেছে কাবা ঘর। আর কাবা ঘরটা যেমন দেখতে, ঠিক তার উপরে ভাই আমার তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, আসমানের উপরে আমার আল্লাহ বাইতুল মামুর তৈরি করেছেন, ফারিস্তাদের ইবাদতের ঘর। ফারিস্তারা সেই ঘরের চারিদিকে প্রদক্ষিণ করে, ষষ্ঠ আসমানে, সপ্তম আসমানে এই ঘরটা তৈরি করা হয়েছে। হে জওয়ান যুবকেরা, ফারিস্তারা একবার সেখানে প্রদক্ষিণ করার, তওয়াফ করার চান্স পায়, আর জীবনে সে কখনো চান্স পায় না। সর্বক্ষণ ফারিস্তারা এমন ভাবে সে ঘরটা তওয়াফ করছে, ঠিক তার তলাতে একদম সেম দেখতে, একই স্টাইল। মানুষের জন্য আমার আল্লাহ ফারিস্তাদের যে ঘরটা বানালেন, সেই ঘরটার নাম হলো মসজিদুল হারাম। সে ঘরটা কি বলি আমরা, কাবা শরীফ। জীবনে 10 বার ভাঙা গড়া হয়েছে এ পর্যন্ত কাবা ঘর, 10 বার। আমাদের নবীর সময়তেও ভেঙে গিয়েছিল কাবা ঘর, আমাদের নবী সবাইকে নিয়ে ঠিক করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আব্রাহা বাদশা এমন সময় মানুষজনকে যখন ঘোষণা করলাম, ইয়ামানে আমি কাবার থেকেও বড় সুন্দর ঘর তৈরি করেছি, আর সব ব্যবসা বাণিজ্য ইবাদত বন্দেগী এই ঘরেতেই হবে, আর কাবাতে যেতে হবে না, মক্কায় যেতে হবে না। এ কথা শুনে মানুষের রাগান্বিত হলো, মানুষ রাগান্বিত হলো, মানুষ আশ্চর্যান্বিত হয়ে গেল। হাই রে হাই, পৃথিবীর শুরু থেকে 14 পুরুষ জীবনে যতদিন থেকে আমরা এসেছি, যতদিন থেকে শুনেছি কাবা ঘরের কত মর্যাদা, কত সম্মান। এই কাবা ঘর আল্লাহ প্রদত্ত ঘর, এটা তৎকালীন যুগের সবাই বিশ্বাস করত। ইহুদি নাসারা থেকে শুরু করে যত মানুষ তৎকালীন যুগে ছিল, সবাই কিন্তু আল্লাহর কাবা ঘরের সম্মান করত। হে তরুণ যুবকেরা, কাবা ঘরের এই অসম্মান
সম্মান সেই জামানার মানুষ মানতে পারল না। আব্রাহা নির্মিত চকচকে রত্ন খচিত এই ঘরেতে একজন ব্যক্তি গিয়ে সেখানে গোপনে পায়খানা করে দিল। এই পায়খানা করে দেওয়ার খবরটা যখন আব্রাহা বাদশার কানে গেল, আব্রাহা বাদশা উত্তেজিত হয়ে রাগান্বিত হয়ে ঘোষণা করল যে কাবা ঘরের জন্য আমার দেশের এই স্বর্ণ খচিত ঘরের অপমান হলো, সেই ঘরকে আমি পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন করে দেব, সেই ঘরকে আমি পৃথিবীর জমিনে ধ্বংস করে দেব। অনেক বড় ঘটনা। বিরাট সৈন্য সামন্ত নিয়ে আব্রাহা বাদশা আসছে কাবা ঘর ভাঙতে। আল্লাহর নবীর জন্মের ঠিক 50 দিন আগে। কতদিন আগে? 50 দিন আগে। দাদা আব্দুল মোত্তালেব ভাই আমার চিন্তিত হয়ে পড়লেন যে আমার এই দেশের লোককে কিভাবে আমি গাইড করব। বাঁচানোর মালিক আল্লাহ, কিন্তু গাইডটা করব কিভাবে? এসি আব্রাহা বাদশা ভাই আমার যত মক্কার মানুষের উট ফুট এটা ওটা ছিল ভাই আমার সব কি করলো? সব দখল করে নিল, সব ধরে নিয়ে গিয়ে আটকে দিল। তার মধ্যে দাদা আব্দুল মোত্তালেবের 200টা উট ছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় আব্রাহা বাদশা খবর দিল মক্কার কুরাইশদের, মক্কার কাবা ঘরের যে খাদেম, যে প্রধান দেখভালের দায়িত্বে যিনি আছেন, মক্কার সরদার, মক্কার নেতা বা আমার কুরাইশদের নেতা, কুরাইশদের সরদার, তাকে ডাক দাও, আমার সঙ্গে দেখা করো। আমি শুধুমাত্র কাবা ঘর ভাঙবো, আমি কোনো মানুষ মারতে আমি আসিনি, কারো ক্ষতি করার জন্য আমি আসিনি, কেবলমাত্র আমি কাবা ঘরটা ভেঙে দিয়ে চলে যাব, আমাকে যেন বাধা না দেয়, আর যদি বাধা দেয় তার সঙ্গে আমার লড়াই হবে। হে তরুণ যুবকেরা, আব্দুল মোত্তালিব চিন্তা করলেন এই কাবা ঘর তো আল্লাহর ঘর, ফারিস্তারা তৈরি করেছে, এই কাবা ঘরের মালিক তো আমি নই, অতএব আমাকে কাবা ঘরের জন্য চিন্তা করতে হবে না। আর চিন্তা করলেও তো আমার কিছু করার নাই, কারণ আমার সৈন্য নাই, আমার ঢাল তলোয়ার নাই, আমার ঘোড়া নাই, আমার লড়াই করার সামর্থ্য নাই। ঠিক আছে, বাদশার সঙ্গে আমি দেখা করতে যাব। বাদশা তাঁবু গেড়েছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আরাফাতের ময়দানের কাছাকাছি যে জায়গাটাতে তাঁবু গেড়েছিল, সেই জায়গাটা আমি নিজে চোখে দেখে এসেছি। ওই জায়গাটা আজও বিরান ভূমিতে পরিণত হয়ে আছে। ওই জায়গাটাতে আল্লাহর গজব নাজিল হয়েছে। সেই জায়গাটা আমার গাইডাররা আমাকে দেখিয়েছিল, হুজুর দেখুন এই জায়গাটাতেই আব্রাহা বাদশা তাঁবু গেড়েছিল, আর এই জায়গাটায় আমার আল্লাহর গজব নাজিল হয়েছিল। আজও সেই জায়গাটা বিরান ভূমিতে পরিণত হয়ে আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। এমন সময় দেখতে পাওয়া যায় ভাইরা আমার, আব্রাহা বাদশা সেখানে তাঁবু গেড়েছে। আব্দুল মোত্তালিব ভাই আমার আব্রাহা বাদশার কাছে যাচ্ছেন কিসের জন্য? নিজের উটগুলোকে ফিরিয়ে নেওয়ার জন্য, নিজের দলের উটগুলোকে ফিরিয়ে নেওয়ার জন্য। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আব্রাহা বাদশা সিংহাসনে বসে আছে। আব্দুল মোত্তালিব যখন ভিতরে ঢুকছেন, কারণ আব্দুল মোত্তালিবকে আমার আল্লাহ তার পেশানিতে, আর তার পেশানিতে ভাই আমার নূরে মুহাম্মাদি দিয়েছিলেন। সেই নূরে মুহাম্মাদি, যে নূরে মুহাম্মাদি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেশানিতে দেয়া হয়েছিল। আদম নবীকে আল্লাহ যখন সৃষ্টি করলেন মাটি দিয়ে, আপনারা জানেন সে মাটির ইতিহাস আমি আপনাদের মাঝখানে এর আগে বলেছি, ইন্টারনেটে আছে। হযরতে ভাই আমার আজরাইল ফেরেশতা সেই মাটিকে তুলে নিয়ে এসেছিল। জিবরাইল ফেরেশতা মাটি তুলতে পারেনি, মাটি কেঁদেছিল, কেঁদে কেঁদে বলেছিল, হে আল্লাহ, এই জিবরাইল আমি মাটিকে নিয়ে যেও না, কারণ আমি জানি এ দিয়ে মানুষ তৈরি হবে, আর সে মানুষ অন্যায় করবে, পাপ করবে, জাহান্নামের আগুনে জ্বলবে। আমি মাটি, আমার ক্ষমতা নাই জাহান্নামের আগুনে জ্বলার, আমাকে নিয়ে যেও না। মাটি কান্না করেছিল। জিবরাইল আলাইহিস সালামের মনে দয়া হয়েছিল, মাটি ছেড়ে দিয়েছিল। আবার আল্লাহ পাঠিয়েছিলেন হযরতে মিকাইলকে, একই অবস্থা ঘটেছিল। আবার আল্লাহ পাঠিয়েছিলেন হযরতে ইসরাফিলকে, একই অবস্থা ঘটিয়েছিল। পরবর্তীকালে হযরতে আজরাইল ফেরেশতা বলল, আল্লাহ যদি আমাকে অনুমতি দেন, আমি আপনার হুকুম ব্যতীত অন্য কারো প্রতি আমার দয়া ময়া একটুও দেখাবো না। ঘটনা আপনাদের জানা আছে।
আজরাইল ফারিস্তা গিয়ে মাটি যখন তুলছে তখন মাটি কাঁদছে, ছেড়ে দাও। বলে আমার ছাড়ার কোনো রাস্তা নাই, তুমি এটা আমাকে জিব্রাইল ফারিস্তা পাওনি, মিকাইল পাওনি, ইসরাফিল পাওনি, আমি আজরাইল। আল্লাহর হুকুম ছাড়া কিছু পরোয়া করি না। আমি কোনো দুঃখ কষ্ট সব আমার ডায়েরিতে নাই, আমার খাতায় নাই। আমি মাটি নিতে এসেছি, নেব। জোর করে মাটি নিয়ে গিয়েছিল। সেই মাটি দিয়ে আল্লাহ পুতুল তৈরি করে 40 বছর ফেলে রেখে শুকাতে লাগলেন। আদম নবীর দেহ তৈরি হয়েছিল, আর সে দেহতে এসে শয়তান বারবার উঁকি মেরেছিল, এদিক দিয়ে ঢুকছে ওদিক দিয়ে বেরোচ্ছে। বলে সর্বনাশ, এই আদম যেদিন তৈরি হয়ে যাবে সেদিন থেকে আমার খাতা বন্ধ হয়ে যাবে, আমার রাজত্ব সেদিন থেকেই ধ্বংসের খাতায় চলে যাবে। বুঝতে পারছেন তো? আমার আল্লাহ তাআলা আদম নবীকে তৈরি করে ভাই আমার নাকের ভিতর দিয়ে রূহ ভিতরে পাঠিয়ে দিলেন। রূহ যখন ভিতরে গেল, ভাই আমার রূহ গিয়ে বেরিয়ে চলল। আল্লাহ, এত অন্ধকার দেহের ভিতরে আমি রূহ থাকতে পারি নাকি? আমি থাকতে পারবো না। বেরিয়ে চলে এলো। আল্লাহ বললেন, হে রূহ দাঁড়াও, চিন্তা নাই। লাউহে মাহফুজ থেকে আমার আপনার নবীর নূরকে নিয়েছে আদম নবীর পেশানিতে দিয়ে দিলেন। দেবার সঙ্গে সঙ্গে আদম নবীর সারা শরীরটা নূরওয়ালা হয়ে গেল। এবার রূহকে নাকের ভিতর দিয়ে ঢোকানো হলো। রূহ আরামের সঙ্গে ভিতরে থাকতে লাগলো। আল্লাহ বললেন, হে রূহ, কোনো অসুবিধা? বলে আল্লাহ কোনো অসুবিধা নাই, আরামের জায়গা পেয়ে গিয়েছি। সেই রূহ আদম নবী থেকে চলে গেল শীষ নবী, সেখান থেকে চলে গেল আস্তে আস্তে রাফতা ইব্রাহিম নবী থেকে চলে এলো ইসমাইল নবী, সেইখান থেকে রাফতা চলতে ভাই আমার আপনার নবীর কাছে আসার আগে আব্দুল মুত্তালিব থেকে এসে হাজির হলো আব্দুল্লাহ থেকে আমার আপনার দয়ার নবী পাকের কাছে সেই রূহ মুনতাকিল হয়ে চলে এলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। হে দুনিয়ার মানুষ, আমি তোমাদের কাছে পাঠিয়েছি একটা নূর এবং একটা প্রকাশ্য কিতাব। সমস্ত মুফাসসিরিনরা একমত যে কিতাবুম মুবিন মানে আল কোরআন, আর নূর কথার অর্থ হলো নূরে মুহাম্মাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ নূর কথার ব্যাখ্যা অন্যদিকে নিয়ে যায়, নূর কথার মানে নূর কথার ব্যাখ্যা অন্যদিকে নিয়ে যায়, নূরে মুহাম্মাদি মানতে চায় না। বুঝতে পারছেন? এই ওলামাদের মধ্যে আলেমদের ভিতরে দুটো ভাগ। একটা হলো হুসাইনি পন্থী আলেম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলেতে যারা ছিলেন তাকে ভালোবেসেছেন, আহলে বায়াতকে ভালোবেসেছেন, পয়গম্বরদের ভালোবেসেছেন, নবীকে ভালোবেসেছেন, আউলিয়ায়ে কেরামদের ভালোবেসেছেন, আহলে বায়াতকে ভালোবেসেছেন। হুসাইন পন্থী আলেম। আরেকদিকে আলেম যারা ছিল তৎকালীন যুগে, যারা এজিদকে সমর্থন করেছিল, এজিদের দলে ছিল এমন আলেম, এমন হাফেজ, এমন দাড়িওয়ালা নামাজি ছিল যারা নবী খানদানের প্রতি মহাব্বত ছিল না, যারা আহলে বায়াতের প্রতি মহাব্বত ছিল না, সেই তাদের খানদানের খানদান আজও আছে। দেখবেন, এটা আপনি বক্তব্যের মাধ্যমে পরিস্ফুটিত হবে, বুঝে নেবেন যে এই বক্তার ভিতর থেকে যে আলোচনা উঠে আসছে তার মধ্যে নবী প্রেম নাই, ওলি প্রেম নাই। আবার এই বক্তার বক্তব্যের মধ্যে দিয়ে যে আলোচনা উঠে আসছে তার মধ্যে নবী প্রেম আছে, ওলি প্রেম আছে। তবে হ্যাঁ, যা হবে সেটা কোরআন হাদিসের পক্ষে হবে, বিপক্ষে যেন না চলে যায়। অতিভক্তি আবার চোরের লক্ষণ। এমন ভালোবাসতে গেল পীরকে, ভালোবেসে পীরের কবরে গিয়ে কড়াকড়ি করে টোরে দিয়ে ধুল ফুল খেয়ে ধুলো মেখে পানি টানি খেয়ে ভাই আমার কবরে গিয়ে মাথা ব্যথা ঠুকে ঠাকে দিয়ে বলছে, বাবা পীর সাহেব রক্ষে করো, আমাকে ছেলে দাও, কারবার দাও। শিরক হয়ে গেল। অতিভক্তি চোরের লক্ষণ। মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরককারীর জন্য জান্নাত চিরতরে আল্লাহ হারাম করে দেন। হে তরুণ যুবকেরা, সেই নবীকে আল্লাহ নূর বানিয়েছিলেন।
হে জওয়ান যুবকেরা, হযরত আব্দুল মুত্তালিবের পেছানিতে সেই নোটটা ছিল। যখনই আব্দুল মুত্তালিব ভাই আমার তাঁবুর ভিতর ঢুকলেন, তাঁবুর গেটেতে যখন পা দিয়েছেন, হযরত আব্দুল মুত্তালিবের চেহারাখানা দেখে বাদশা আব্রাহাম সম্মান করতে বাধ্য হয়েছেন, সিংহাসনে বসিয়েছে এবং আব্দুল মুত্তালিবের কথাখানা মেনে নিতে বাধ্য হয়েছে। আব্দুল মুত্তালিবকে বললেন, হে মক্কার প্রধান, আমি ভেবেছিলাম আপনি হয়তো বলবেন যে কাবা ঘর না ভেঙে চলে যাওয়ার জন্য, কিন্তু আপনি তো অন্য কথা বলছেন। আপনি বলছেন যে আমার উটগুলো ফেরত দাও। তা আপনার উট সব ফেরত দিলাম, আপনার দলের লোকের উট সব ফেরত দিয়ে দিলাম, যা কিছু হাইজ্যাক করা হয়েছে সব দিয়ে দিলাম। তো আপনি তো বলতে পারতেন কাবা ঘর না ভেঙে চলে যাওয়ার জন্য, এটা কেন বললেন না? বলছে দেখুন, কাবা ঘরের মালিক তো আমি নয়, কাবা ঘরের মালিক আল্লাহ। আল্লাহর ঘর কিভাবে বাঁচাবেন আল্লাহই জানেন। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হযরত আব্দুল মুত্তালিব ফিরে এলেন কাবা ঘরে। কাবা ঘরের গিলাফ ধরে, কাবা ঘরের চৌকাঠের সামনে দাঁড়িয়ে, কাবা ঘরের গিলাফ ধরে, দরজা ধরে হযরত আব্দুল মুত্তালিব কাঁদতে লাগলেন, আয় আল্লাহ, এ আমার মাবুদ, আমার স্রষ্টা, তোমার ঘর তুমি রক্ষা করো, আমি তো রক্ষা করার মালিক নয়। আমার উটগুলো ফেরত দিয়েছেন, তোমার ঘর ভাঙতে এসেছেন, এখন তোমার ঘর তুমি রক্ষা করো। ঝরঝর করে কাঁদতে লাগলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে মুসলমান, তখন পূর্ব দিক থেকে একটা অন্ধকার মেঘ যেন নেমে আসছে। আসলে সেটা মেঘ নয় ভাই আমার, মেঘের মতো অন্ধকার মনে হচ্ছে আসছে। ভাই আমার পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি, তাদের পায়েতে দুই পায়ে দুটো আগুনের বম, আর মুখেতে একটা আগুনের বম, তিনটে আগুনের বম নিয়ে তারা আসছে। বাবা হে তরুণ যুবকেরা, সে আগুনে তাদের শরীর পুড়ে যায় না, কিন্তু আব্রাহা বাদশার লোক লস্কর যারা কাবা ঘর ভাঙতে আসছিল, ভাই আমার ওই আরাফাতের ময়দানের কাছাকাছি জায়গা, সেখানে তারা অবস্থান করেছিল। তাদের উপর যখন নিক্ষেপ করা শুরু করলাম, ভাই আমার যার মাথার উপর পড়তে লাগলো, তার সারা শরীরটা গলে ভাই আমার মোমের মতো গলে স্তূপ হয়ে গেল, জমিনে একটা পুটলির মতো হয়ে গেল, সারা শরীরগুলো অস্ত, ভাই আমার সারা শরীরটা ধ্বংস হয়ে গেল। আমার আল্লাহ তাআলা এই ঘটনা কোরআন মাজিদে উল্লেখ করেছেন। এই ঘটনা মাত্র আল্লাহর নবীর আগমনের 50 দিন আগের ঘটনা। নবী যখন পৃথিবীতে এসেছেন, তখনও মানুষের মুখে মুখে এই ঘটনা, মানুষের মুখে মুখে ভাই আমার প্রচার হতো। আর সে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে জানিয়েছেন। সূরার নাম হলো সূরা ফিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারাম, আপনি কি লক্ষ্য করেননি, দেখেননি কেমন কি আচরণ করেছিলাম, কি আচরণ করেছিল আপনার প্রভু হস্তি বাহিনীর সঙ্গে। কাইফা ফাআলাম রাব্বুকা বিআসহাবিল ফিল, আসহাবে ফিল হস্তি বাহিনীর সঙ্গে আপনার প্রভু কি আচরণ করেছিল। আলাম ইয়াজআল কায়দাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আপনার প্রভু কি তাদের সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দেননি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, এবং তিনি তাদের উপর প্রেরণ করেছিলেন তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি তাদের উপর প্রেরণ করেছিলেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, তারা নিক্ষেপ করেছিল পাথর কাকর, উপর থেকে বুলেটের মতো অগ্নিময় পাথর, অগ্নিময় কাকর, যেন আগুনের বম তাদের উপর নিক্ষেপ করেছিল। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাসফিম মাকুল, তারা সকলেই চর্বিত ঘাসের মতো স্তূপে পরিণত হয়েছিল। তারা সব গেছে। হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি मुझे को फवाले मुसाफिर न समझो,
मैं आया नहीं हूँ बुलाया गया हूँ मुझे कूफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ अल्लाहुम्मा सल्ली अला के मेहमा बना कर सताया गया हूँ मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ मुझे कूफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ कि मेहमा बना कर सताया गया हूँ मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ अल्लाहुम्मा सल्ली अला वअला आलि रसूल तुमी दयार सागर হাবিব আল আমিন রাসূল তুমি দয়ার সাগর হাবিব আল আমিন তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী জোরে হবে না আরে জোরে হবে না তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের তোমার কাছে ঋণী সবাই তোমার কাছে ঋণী সবাই আমরা প্রতিদিন তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি তাড়াতাড়ি করো ভাই ঠিক আছে আমাকে ডেকে নাও নবী দো জাহান আমি যে তোমার গো মদিনার গোলাম জোরে হবে না জোরে হবে না আমাকে ডেকে নাও নবী দো জাহান আমি যে তোমার গো মদিনার গোলাম তোমারই নামটা মনেতে এঁকেছি তোমারি ফুল দিয়ে মালা গেঁথেছি তোমারি নামটা মনেতে এঁকেছি তোমারি ফুল দিয়ে মালা গেঁথেছি তোমারি ইশকে আমি যে ডুবেছি তোমারি সাফাত আমি যে চেয়েছি জোরে হবে না আমাকে ডেকে নাও নবী দো জাহান আমি যে তোমার গো মদিনার গোলাম আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি তুমি যে এ ধরাই নিয়ে এলে শান্তি লাখো কোটি হৃদয়ে পেল যে প্রশান্তি তুমি যে এ ধরাই নিয়ে এলে শান্তি লাখো কোটি হৃদয়ে পেল যে প্রশান্তি তোমারই নামেতে
কলম ধরেছি, তোমারই নাত আমি কণ্ঠে গেয়েছি। আমাকে ডেকে নাও নবী দো জাহান, আমি যে তোমার গো মদিনার গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الله تعالى أيضا في كتابه مخبرا: وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ. وقال الله تعالى أيضا في كتابه مخبرا: وما رميت إذ رميت ولكن الله رمى. وقال النبي صلى الله عليه وسلم: الرجل يلبس لبسة المرأة والمرأة تلبس لبسة الرجل. لعن رسول الله صلى الله عليه وسلم الرجل يلبس لبسة المرأة والمرأة تلبس لبسة الرجل إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم: إنكم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فأحسنوا أسماءكم إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: لا تقاطعوا ولا تدابروا ولا تباغضوا ولا تحاسدوا وكونوا عباد الله إخوانا إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم: من حب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সম্মানীয় মোহতারাম, আমার অত্যন্ত প্রিয় মানুষ মাশাআল্লাহ ইমাম সাহেব মঞ্চে আছেন, সামনে উপবিষ্ট আছেন, অনেক হাজি হুজ্জাজেরা আছেন, মুসল্লি এজাম, সামিঈন হযরত, জওয়ান যুবকেরা আছেন, আমার বাপজিরা আছেন, তোলাবারা আছে, ওলামারা আছে, মিডিয়া পারসনস যারা ইসলামের কথা, দ্বীনের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে কাজ করছে। পর্দার আড়ালে আমার জননী মায়েরা, বোনেরা আছেন, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা আছেন। প্রত্যেককে ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ে ছেলে নাতি হিসাবে, মায়াপুর পিন্নাগড়ি হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলের ছেলে পৌত্র হিসাবে, দুই দরবারের দুই খানদানের পক্ষ থেকে আমি মোহেবুল্লাহ হুসাইনি আমার হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে
প্রত্যেককে আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়াজ নাসিহাতের মাহফিল মানে একটু সব কথায় আমরা জানি, সেই নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মিথ্যা কথা বলবে না, চুরি ছিনতাই ডাকাতি জোচ্চুরি বাটপারি করবে না, এই তো আলোচনা রে ভাই, তাই তো নাকি? ওয়াজ নাসিহাত মানে এটাই। এবারে যে যেমন করে পারে একটু গুছিয়ে গাছিয়ে এদিক থেকে ওদিক থেকে মানুষের বোধগম্যে আসবে, মানুষকে আবার একটু রিভিশন রিভাইজ, একটু নতুন করে একটু নক করা, আবার একটু ঘষা মাজা করা, মরচে পড়ে যাচ্ছে আবার একটু চাঙ্গা করে দেওয়া, আবার একটু চকচকে করে দেওয়া, এই জন্যই জলসা। এটাই হলো আসল উদ্দেশ্য। আর আমরা মাশাআল্লাহ এই 24 পরগনা, এই আপনার এই বেড়াচাপা এলাকা, বাদুরিয়া এলাকার মানুষ, আজ এ গ্রামে কাল ও গ্রামে, কাল এ পাড়ায় কাল সে পাড়ায়, এত প্রোগ্রাম এদিকে হয় আলহামদুলিল্লাহ। আমরা অনেক শুনি, আরো শুনি, আমাদের শুনতে ভালো লাগে, কিন্তু আমাদের আমলে যেন ঘাটতি না হয়। আমরা শুধু শোনা পর্যন্তই যেন শেষ না করে দিই। শোনার পরে মানা, জানার পরে মানা, এটা আমাদের দায় দায়িত্বের মধ্যে পড়ে। আজকে আমাদের মোহতারাম জনাব জাকির সাহেব, আমার অত্যন্ত প্রিয় মানুষ, বিশিষ্ট ব্যবসায়ী, এবং ওনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা সহযোগিতা করেছেন আজকে আলহামদুলিল্লাহ, তাদের সকলের ভালোবাসায়, ঐকান্তিক ইচ্ছায় আমার মোহতারাম জাকির সাহেব আমাকে দীর্ঘদিন ধরে ফোন করেন। খুব ভালো মানুষ, সৎ মানুষ। তো আলহামদুলিল্লাহ আজকের এই সুন্দর মজলিসটা আল্লাহ কায়েম করিয়েছেন। দু চার কথা আলোচনা আমি আবার একটুখানি আপনাদেরকে, সেই বললাম ঘষা মাজা করা, একটু ঘষা মাজার কথা বলবো, নতুন করে একটু চাঙ্গা হতে বলবো, ইবাদতটা একটু বাড়াতে বলবো, নামাজ যাতে কেউ না ছেড়ে দেয় সেগুলিই বলবো, আল্লাহ এবং রাসূলের পথে চলার কথা বলবো। এটাই তো একটু নতুন করে বলা, আর কিছু না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, সমস্ত নবীরা, সমস্ত পয়গম্বরেরা, সমস্ত আউলিয়া কেরামেরা পৃথিবীর বুকে দুটো ওয়াজ করেছিলেন।